ওয়েলকাম টু রাতের ভূত। আজকের ৪৯ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। তাহলে চলো আজকের বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট গল্পতে আসি। আমার নাম সুমন বিশ্বাস, বয়স এখন ৩৭, পেশায় ট্রাক চালক। গত ১২ বছর ধরে এই পেশাতেই আছি। আজ যেটা বলবো সেটা ঘটেছিল বছর ৫ আগে, ২০২০ সালের ১ নভেম্বরের রাতে। ঘটনাটা এখনও ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন আমি হাওড়া থেকে মাল বোঝাই করে যাচ্ছিলাম ধানবাদের দিকে। শিফট ছিল রাতের। এই ধরনের নাইট ডিউটি আমার জন্য নতুন কিছু না, বরং আমি বরাবরই রাতে ড্রাইভ করতে স্বচ্ছন্দ। গরম কম, রাস্তা ফাঁকা, আর মন শান্ত থাকে। রওনা দিয়েছিলাম রাত প্রায় ৯টা নাগাদ। প্রথম দিকটা সব ঠিকই চলছিল। গান শুনতে শুনতে হাইওয়ের ধারে একটার পর একটা ল্যাম্পপোস্ট পিছনে ফেলে এগোচ্ছিলাম। কিন্তু রাত ১টা নাগাদ একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন আমি ছিলাম ঝাড়খণ্ডের এক দুর্গম এলাকায়। চারপাশে ঘন জঙ্গল, সোজা রাস্তা, কিন্তু আশেপাশে কোনো লোকজন নেই। রাস্তাটা একেবারে ফাঁকা। আমার ট্রাকের হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই দূরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। মনে হলো কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। শাড়ি পরা এক মহিলা। আমি সঙ্গে সঙ্গে গাড়ির গতি কমিয়ে দিলাম। রাত ১টার সময় একটা মহিলা হাইওয়ের মাঝে দাঁড়িয়ে থাকবে, ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক মনে হলো। আমি গাড়ি থামিয়ে জানালা নামিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিছু চাইছেন? মহিলাটা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি নিচে নেমে এগিয়ে গেলাম ওনার দিকে। আর তখনই প্রথম ভয়টা অনুভব করলাম। ওর মুখ দেখা যাচ্ছিল না, চুল পুরো ঢাকা, আর গায়ে যে শাড়িটা ছিল সেটা এমন অদ্ভুতভাবে উড়ছিল যেন কোনো বাতাসই নেই, অথচ কাপড়টা নড়ছে। আমি বললাম, আপনি একা এখানে কি করছেন? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? মহিলা এবার মাথা তুলল, আর মাথা তুলতেই আমি একদম জমে গেলাম। ওর মুখটাই নেই, চোখ নাক ঠোঁট কিচ্ছু না, শুধু একটা ফাঁকা চোপ চোপ ছায়ে ডাকা কোর মতো ফাঁকা জায়গা, যেন পুরো মুখটা কেউ মুছে দিয়েছে। আমার পায়ে এক চুলও নড়ছিল না। আমি পিছনে হেঁটে ট্রাকের দিকে ফিরে যেতে গেলাম, কিন্তু ট্রাকটা কোথায়? রাস্তার মাঝে রেখে এসেছিলাম, সেটা কোথাও নেই। শুধু একটা অন্ধকার মাঠ আর দূরে কিছু শুকনো গাছের ছায়া। মহিলাটা তখন এগিয়ে আসে আমার দিকে। না, হাঁটছে না, মাটির উপর ভেসে আসছে। আমি দৌড়াতে শুরু করলাম। তারপর আচমকাই আমার পিছন থেকে একটা শব্দ এলো, যেন কেউ ফিস ফিস করে বলছে, আমাকেও নিয়ে চলো, এবার আমার পালা। আমি ছটপট করতে করতে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন ভোরে একটা লোকাল পেট্রোল পাম্পের কাছে। কিছু গাড়ি চালক আমাকে জ্ঞানহীন অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তুলেছিলেন। আমার ট্রাকটা ছিল প্রায় ১ কিলোমিটার দূরে, রাস্তার উল্টো দিকে, ইঞ্জিন চালু, কিন্তু আমি নেই। এরপর পেট্রোল পাম্পের এক কর্মচারী জিজ্ঞেস করলো, ভাই সাহেব কি হয়েছে? এত রাতে রাস্তায় পড়েছিলেন কেন? আমি শুধু বললাম, দুর্ঘটনা হয়েছিল। সত্যি বলতে তখনও ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। আমি যা দেখেছি তা কি কেবল ঘুমের ভিতর কল্পনা, নাকি কিছু সত্যিই ঘটেছিল? আমার ট্রাকটা ছিল ঠিকঠাক, ইঞ্জিন চালু, হেডলাইট জ্বলছিল, অথচ আমি কেন ওখান থেকে এত দূরে গিয়ে পড়েছিলাম? কিছুই মনে করতে পারছিলাম না। সেই ঘটনার পরে আমার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। রাতে ঘুমাতে পারতাম না, মাঝরাতে চমকে উঠে বসতাম। মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। বারবার সেই মুখহীন মহিলাটার কথা মনে পড়তো, তার শাড়ির নড়াচড়া, মুখহীন মুখ, আর ফিসফিসিয়ে বলা কথাগুলো, এইবার আমার পালা। আজকের কাহিনী এই পর্যন্তই।
যদি গল্প ভালো লাগে তাহলে অবশ্য লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।